রাজধানীর মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিলের অব্যবস্থাপনায় স্বাস্থ্যের ঝুঁকিসহ নানা জটিলতায় ভুগছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আশ্বাস দিয়েছেন পর্যায়ক্রমে সমস্যা সমাধানের। রাজধানীর বায়ুর মান উন্নয়নে কমিটি করারও ঘোষণা দেন তিনি। পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সামনেই প্ল্যাকার্ড হাতে হাজির মাতুয়াইলের স্যানিটারি ল্যান্ডফিলের আশপাশ এলাকার বাসিন্দারা। পরিবেশ ও বায়ু দূষণের প্রতিবাদ জানান তারা। জনবহুল এলাকা থেকে ল্যান্ডফিলটি সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়। এটা সময়ের ব্যবধানে এখান থেকে উঠাতে হবে, আদারওয়াইজ আমরা এখানে বসবাস করতে পারছি না। আমরা এখানে এই মাসি নিয়ে আছি 24টা ঘন্টা। এখানে যদি আপনি আধা ঘন্টা সময় থাকেন আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন। তারা আগুনটা জ্বালায় দেয়, জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমন ভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না, খুবই কষ্ট হয় ম্যাডাম। এ সময় ক্ষতিগ্রস্তদের কথা মনোযোগ দিয়ে শুনেন পরিবেশ উপদেষ্টা, দেন সমাধানের আশ্বাস। এছাড়া রাজধানীর বায়ুর মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম। ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না। 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, জনদুর্ভোগ কমানোর চেষ্টা চলছে। আমরা উপরে মাটির সয়েল কাভার দিব, সয়েল কাভার দিলেই দুর্গন্ধটা বাইরে বের হবে না। এটা আমরা প্রজেক্টটা নিয়েছি, 3 থেকে 4 মাসের ভিতরে হয়তো এটা অনুমোদন করে আমরা কাজটা শুরু করতে পারবো। মাতুয়াইলের এই ময়লার বাঘাট দূষিত করছে রাজধানীর বায়ু। অসুস্থ হয়ে পড়ছে শিশুরাও। এখানকার বিষাক্ত ধোঁয়ার মধ্যেই কাজ করছে কর্মীরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।